1 মিনিট 20 সেকেন্ডে আমাদের এই জায়গায় 300 কেজি চিনি উৎপন্ন হয়। এটা আমাদের বাংলাদেশের সবথেকে বড় চিনির কারখানা। আমাদের বাংলাদেশে তারও কারখানা আছে। তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল প্রয়োজন, জন্য আমাদের এই মিল থেকেও নেয়, আবার অন্য মিল থেকেও আমদানি করা হয়। এই যে আমাদের যে চিনিটা হলো না, এই যে ভেঙে দিল, এই চলে গেল চিনিটা। আমাদের এক এক শিফটে 500 550 বস্তা থাকে, এক এক বস্তা 50 কেজি করে চিনি থাকে। আমাদের ইন্ডিয়ান যেসব চিনি আছে সেই সব চিনি থেকেও 80% মিষ্টি বেশ। সেই ইন্ডিয়ান চিনি যদি 1 কেজি লাগে, এটি মন করেন যে আপনি হাফ কেজি দিলে হবে। আমাদের এই চিনি দেখা যাচ্ছে অনেকদিন গোডাউনে থাকার কারণে ওই চিনি লাল হয়। এই যে আমি যে চিনিটা তৈরি করে দিচ্ছি, ওই চিনিটা হওয়ার পর আমার ওই মেশিন থেকে এখানে চলে আসছে। আসার পরে এই চিনিটা হচ্ছে আপনার উপরে চলে যাচ্ছে, গিয়ে হাওয়ায় গিয়ে ওই চিনিটা শুকিয়ে গিয়ে প্যাকেটিং হচ্ছে। পয়লা তো আমাদের কেরিয়ায় আখ ফেলা হয়, ওখানে ছুরি দেওয়া আছে, ছুরিতে টুকরো টুকরো করা হয়। এখান থেকে এসে রোলারের ভেতর থেকে চিপে চিপে রসটা বের করা হয়। গিয়ার আছে আমাদের 1000 বড়, 3টে, আর ওখানে আছে 5টা 8টা আছে। তা এক জায়গায় এই মেশিনের ভেতরে ঢোকে, ওর ভেতরে আর 1 ফুট পানও থাকে না। সম্পূর্ণ এটি নেট, বুঝেছেন? এই নেটে চিনিটা এসে জড়িয়ে যাবে। এই যে নেটের যে চিনি রয়েছে না, এইটি আপনার এখন ওই যে হচ্ছে পানি দিয়ে স্প্রে করে এই চিনিটা ধুয়ে দেবে। এই যে এই দেখেন ভাল্ব খুলে গেল, ওই যে ভাল্ব খুলে গেলে দেখেন গুড় আসবে। এই যে গুড়, এটা হচ্ছে গুড়। যে যে গুড় ঢুকছে আমাদের পরিমাণ মতো নেওয়া আছে। দেখেন পরিমাণ মতন নেওয়ার হয়ে গেলে এই যে ভাল্ব অটো অফ হয়ে যাবে। ওই যে ওপরেটা অফ হয়ে গেছে, এবারটা এই অফ হয়ে যাবে। এই দেখেন অফ হয়ে গেল। এই যে সাইডে জড়ি গেল না, এই যে আপনার স্প্রিডিং হচ্ছে ঘুরার কারণে, আর এই যে স্প্রে করার কারণে আপনার গুড়ির ভিতরে যেই আপনার ইয়েটা থাকবে, পানি পানি ভাবটা থাকবে না, ও মনে করেন যে স্প্রিডের কারণে সব সাইডে বের করে দেবে। বের করার পরে যে দানাটা থাকবে না, ওই দানাটায় যখনই আপনার হচ্ছে পানি দিয়ে স্প্রে করবে তখনই সাদা হয়ে যাবে। আমাদের ওই চিনিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ও ভেঙে দেবে, দেওয়ার পরে আনলোড হয়ে এই দিক দিয়ে চলে যাবে। এই যে ভার্বিশন হওয়ার কারণে আপনার যে চিনিটা যে পড়বে, পড়লিতেও যার ইয়েটা মাধ্যমটা আছে, ঝেঁকির কারণে আস্তে 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 চলে যাবে। ওই যে গুড়ির ভিতরে যে পানি থাকে, ওই পানি স্পিডে ঘোরার কারণে যে পানিটা থাকে, ওই সাইড দিয়ে পানিটা বেরিয়ে আমাদের ওই ট্যাঙ্কিতে চলে যায়। ওই ট্যাঙ্কিতে গিয়ে আবার আপনার গুড়ির কাজ যাবে, গিয়ে আবার গুড় হয়েই আমাদের এই জায়গায় আসবে। এইটা তো মাসে হিসাব হয় না, এটা হচ্ছে দিনই হিসাব হয়, আর আপনার হচ্ছে বছরের হিসাব হয়। ওই জায়গায় গিয়ে আপনি হচ্ছে প্রতিদিনের শিফট অনুযায়ী আমাদের মনে করেন 8 ঘন্টার একটা শিফট আছে। আমাদের যেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি পরিমাণে চিনি আমরা উৎপাদন করলাম, ওই জায়গায় আপনার হচ্ছে বোর্ডে আপনার হচ্ছে লিস্ট করা থাকবে। বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটার হচ্ছে 1.5 মেগাওয়াট, তার মানে 1500 কিলোওয়াট। ওই 1500 কিলোওয়াট যদি স্টিম ঠিক মতন দিয়ে আমার টারবাইন সচল থাকে, রানিং থাকে, তাহলে এতেই হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বয়লারের সমস্যার কারণে হয়তো কিছুটা সমস্যা হয়। আমাদের তো এত উৎপাদনের সাথে সাথেই সাপ্লাই, উৎপাদন করে আর সাপ্লাই হয়। এখানে একটা সুইচ দিতে আপনার নড়াচড়া হয় কিংবা বন্ধ হয়ে যায়, এখানে হাজার হাজার টাকা আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে। আমাদের 24 ঘন্টায় থাকতে হয় এবং 24 ঘন্টা সাপ্লাই দিতে হয়। অনেক সময় আপনার ব্রেকডাউন হয়, হঠাৎ করে আপনার দেখা যাচ্ছে যে টারবাইন টিপ মারে, বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা বন্ধ থাকলে অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ভাই আখ খাই আখ ফেলি, এই কাজই করি আমরা ভাই, বুঝছেন? আমরা কেরিয়ালের লোক। আখ এই তো গ্রাম অঞ্চলে লাগানো রয়েছে, ফার্মে রাখা আছে, কেরু কোম্পানি রাখা আছে, এইসব জায়গা থেকে নিয়ে আসে। আমাদের এলাকার আখই বেশি ভালো। আমাদের এলাকার আখই তো আসে কুষ্টিয়া থেকে, সে আখ ভালো না, পাঞ্চা। এরা 26 আখ, বিভিন্ন জাতের আখ আছে, আর 26 আছে, 32 আছে, 34 আছে। তারা এই যে রস করতেছে, রস করে তারপরে আস্তে আস্তে মনে করেন জাল হইয়া বয়লার থেকে ওই জায়গা থেকে চিনি হয়ে বেড়াই যাবো। আমার তাও সারাদিন মনে করেন যে 1 মণ আখ খাই, উনি সারাদিন আখই খায়, কাজ করে আর আখ খায়। ওনার দাঁত গুলো আখ খেয়ে গিয়ে একদম পরিষ্কার করে ফেলি। সমস্যা নেই ভাই, দাঁত পরিষ্কার হয়।